প্রিয় ছাত্রছাত্রী, উত্তরণ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আবারও আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2025, বিষয় বাংলা, পাঠ 6। এর আগে 5টি পার্টে আমি তোমাদের বাংলা গদ্য, পদ্য, নাটক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণের যে নির্মিতি অংশ রয়েছে, সেই নির্মিতি অংশের যে টপিকগুলো থেকে মাধ্যমিকে আসে, মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে, সেই টপিকগুলো ধরে ধরে সেখানকার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এসো আমরা দেখে নিই। দেখো, 9 দাগের প্রশ্ন, কারণ অলরেডি আমরা 8 দাগের পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি বিগত পাঠগুলিতে। আজকের পাঠে দেখো 9 দাগে যে প্রশ্ন তোমাদের জন্য থাকে, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, যার মান থাকে 5। এবং এই বঙ্গানুবাদ মূলত বিভিন্ন এসে এবং স্টোরি থেকে একটা অংশকে নির্বাচন করে তোমাদের সামনে দেওয়া হয় এবং তার বঙ্গানুবাদ তোমাদের পরীক্ষায় করতে হয়। যেহেতু এর সিলেবাসটা ভাস্ট, এরপর নির্দিষ্ট সিলেবাস নেই বঙ্গানুবাদের, তাই এই বঙ্গানুবাদটাতে ফুল মার্কস পেতে গেলে তোমাদের কিন্তু টেস্ট পেপার প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে। তোমরা সবাই মাধ্যমিক টেস্ট পরীক্ষা দিয়েছো। তোমাদের টেস্ট পরীক্ষার পরে বিভিন্ন স্কুলের, নামি দামি স্কুলের প্রশ্নগুলো নিয়ে একটা টেস্ট পেপার বই প্রকাশিত হয় এবং সেই টেস্ট পেপারে ভালো ভালো স্কুলের যে বঙ্গানুবাদগুলো এসেছে সেই বঙ্গানুবাদগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আমিও বিগত দিনগুলোর যে অভিজ্ঞতা, বিগত বছরগুলোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে যে বঙ্গানুবাদগুলো 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই বঙ্গানুবাদগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, নাম্বার 1, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন অফ ফিউচার। আমি শুধুমাত্র একটি করে লাইন তোমাদের বলবো, তোমরা এই লাইনটা ধরে তোমাদের প্র্যাকটিস যে সেটগুলো রয়েছে বা টেস্ট পেপার রয়েছে সেইখান থেকে তোমরা এই বঙ্গানুবাদটা করবে। 2 নম্বর দেখো, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। 3 নম্বর দেখো, আ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেন্স ট্রু টু আস লং অ্যাজ হি লিভস। 4 নম্বর দেখো, ওয়ান্স টু ওমেন কোয়ারলিং অ্যাবাউট দ্য ক্লেম অফ এ চাইল্ড। এটা অবশ্যই একটা স্টোরির অংশ, একটা স্টোরি থেকে নির্বাচিত অংশ নেওয়া হয়েছে। নাম্বার 5 দেখো, গুড বুকস আর দ্য স্টোর হাউস অফ নলেজ। নাম্বার 6, এডুকেশন হ্যাজ নো এন্ড। 7 নম্বর দেখো, প্যাট্রিয়টিজম ইজ লাভ ফর কান্ট্রি। নাম্বার 8, the child shows the man as morning shows the day. Number 9, work is another name of life. Number 10, home is the first school. Number 11, students are the backbone of nation. এই যে 11টা টপিক তোমাদের আমি সাজেস্ট করবো 2025-এর জন্য, কেননা বিগত দিনগুলোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে কিন্তু এই 11টা টপিক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা ভালোভাবে টেস্ট পেপারটা প্র্যাকটিস করবে। আমার মনে হয় এই যে বঙ্গানুবাদটা করতে দেওয়া হয় সেটা খুব একটা কঠিন আসে না। তোমরা ভালোভাবে যদি বঙ্গানুবাদটাকে রিডিং পড়ে নাও, 2-1বার রিডিং পড়লেই তোমরা কিন্তু তার অর্থটা পরিষ্কার বুঝতে পারবে এবং চলিত গদ্যে সেটাকে বঙ্গানুবাদ করবে। আমরা চলে আসছি পরের পাঠে, অর্থাৎ পরের দাগে। 10 নম্বর দাগের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যার মান থাকে 5। এখানে কিন্তু তোমাদের জন্য দুটো অল্টারনেটিভ থাকে, একটা হচ্ছে কাল্পনিক সংলাপ এবং আরেকটা হচ্ছে প্রতিবেদন রচনা। এই কাল্পনিক সংলাপ এবং প্রতিবেদন রচনার মধ্যে পরীক্ষায় যে কোনো একটা তোমাদের উত্তর করতে হয়। তো তোমরা যদি মনে করো আমি কাল্পনিক সংলাপটা আমি ভালো করে করব, তাহলে সেটাই করবে। আর যদি মনে হয় প্রতিবেদন রচনাটা আমার কাছে অধিকতর সহজ, অর্থাৎ যার কাছে যেটা সহজ মনে হবে, যার কাছে যেটা মনে হবে আমি সহজেই উত্তর করতে পারবো, এটা অবশ্যই কিন্তু একটা ক্রিয়েটিভ রচনা, একটা সৃষ্টিশীল রচনা। নিজের মধ্যে যদি সৃজনশীলতা থাকে, সৃষ্টিশীলতা থাকে, তাহলে এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা অ্যাটেম্প করতে পারো। কাল্পনিক সংলাপ নিশ্চিত বুঝতে পারছো তোমাদের পরীক্ষায় মূলত
দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ আসে, কিংবা ছাত্র শিক্ষকের মধ্যে কাল্পনিক সংলাপ আসে। কাল্পনিক সংলাপ কেন বলছে? কারণ যে সংলাপ, যে বিষয়ের সংলাপ তোমাকে দেওয়া হবে, সেই সংলাপটা কিন্তু তোমার নিজস্ব ল্যাঙ্গুয়েজে হবে, সেই টপিকের উপরে তোমার নিজস্ব ভাষাতে তোমাকে সেই সংলাপটা রচনা করতে হবে, নিজস্ব বাক্যে তোমাকে সংলাপটা রচনা করতে হবে। আর প্রতিবেদন রচনা তোমরা জানো, তোমরা অনেকেই তো ইংরেজিতে যেটাকে তোমরা বলো রিপোর্ট রাইটিং, সেটাই হচ্ছে বাংলায় প্রতিবেদন রচনা। এই প্রতিবেদন রচনা বিভিন্ন রকম হয়। তোমার স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, স্কুলের স্পোর্টস হতে পারে, বা রিসেন্ট কোনো ঘটনাবলী হতে পারে, বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এই ধরনের বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশের যোগ্য করে তোলার জন্য একটা প্রতিবেদন তোমাকে রচনা করতে হবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে। তো তোমরা যারা যেটাকে ভালো মনে করবে, তোমরা যদি মনে করো আমি কাল্পনিক সংলাপ করবো, তোমরা সেটাই করবে। তোমরা যদি মনে করো প্রতিবেদনটা করবো, তাহলে সেটাই করবে। এসব আমরা দেখে নিই কাল্পনিক সংলাপ এই বছরের জন্য, অর্থাৎ 2025-এর মাধ্যমিকের জন্য কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর আমি দিয়েছি ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত, এ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। অর্থাৎ দুই বন্ধু, দুজনের নাম তুমি দিয়ে দেবে, একজনের নাম হয়ে দিলে রাম, একজনের নাম দিলে রহিম। এভাবে দুই বন্ধুর মধ্যে তোমরা সংলাপ রচনা করবে। ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত, এই ক্ষেত্রে তোমার কিন্তু একটা বিশাল স্বাধীনতা রয়েছে। অর্থাৎ তুমি যেভাবে, যে দৃষ্টিকোণ থেকে তুমি এই সংলাপ রচনা করবে, তোমার উপর ফুল স্বাধীনতা থাকবে। নাম্বার 2, অনলাইন শিক্ষা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 3 নম্বর দেখো, খুবই গুরুত্বপূর্ণ, সাবধানে চালাও, জীবন বাঁচাও, যেটাকে ইংরেজিতে তোমাদের কাছে বেশি প্রচলিত, সেফ ড্রাইভ সেভ লাইফ। এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 4 নম্বর দেখো, রক্তদান জীবনদান বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 5 নম্বর দেখো, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 6 নম্বর দেখো, পরীক্ষায় পাস ফেল থাকা উচিত, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 7 নম্বর দেখো, বৃক্ষরোপণের উপযোগিতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 8 নম্বর দেখো, প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 9 নম্বর দেখো, মাতৃভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষার উপযোগিতা, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। নাম্বার 10, সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। নাম্বার 11, ফেসবুক ব্যবহারের সতর্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। নাম্বার 12, পানীয় জলের সংকট ও তার দূরীকরণের বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। কাল্পনিক সংলাপ রচনারও কিন্তু বিষয় নির্ধারিত নেই, এর জন্য কোনো নির্বাচিত সিলেবাস নেই, যে কোনো বিষয় নিয়ে আসতে পারে। তবে এবছরের জন্য যেগুলো আমি বললাম, এগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমরা যারা প্রতিবেদন রচনাটাকে অ্যাটেন্ড করবে পরীক্ষায়, যারা মনে করেছো প্রতিবেদন রচনা আমি লিখবো, তাদের জন্য দেখো 2025-এ কোনগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বর দেখো, তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই অরণ্য সপ্তাহ পালন মানে 1 সপ্তাহ ধরে বৃক্ষরোপণ কর্মসূচি হয়তো তোমার এলাকায় হয়ে গেছে, তো সেই বিষয়ে তোমাকে একটা প্রতিবেদন রচনা করতে হবে। নাম্বার 2 দেখো, বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। নাম্বার 3 দেখো, প্লাস্টিক বর্জনই আমাদের বাঁচাবে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। নাম্বার 4, পথ নিরাপত্তা সপ্তাহ পালন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। নাম্বার 5, বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা শিক্ষক দিবস উদযাপন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। নাম্বার 6 দেখো, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। নাম্বার 7, জল অপচয় রোধে সচেতনতা শিবির বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। নাম্বার 8, নির্মল বিদ্যালয় অভিযান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। নাম্বার 9, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এবং নাম্বার 10, চন্দ্রযান 3 ভারতের সাফল্য বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। অর্থাৎ প্রতিবেদনেরও কিন্তু নির্ধারিত কোনো সিলেবাস নেই, যে কোনো বিষয় নিয়ে প্রতিবেদন আসতে পারে। তবে প্রতিবেদন লেখার কতগুলো নিয়ম আছে যেগুলো অলরেডি তোমরা শিখে এসেছো। আমি আরো একবার মনে করিয়ে দিই, প্রতিবেদন লিখতে গেলে
তোমাকে যে প্রতিবেদন লেখার যে নিয়মাবলীগুলি আছে সেগুলো আগে ভালো করে রপ্ত করে নিতে হবে। এই প্রতিবেদন লেখার ক্ষেত্রে কতগুলো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রতিবেদন লিখতে গেলে তোমাকে একটা টাইটেল বা হেডিং দিতে হবে যে বিষয়ে, ধরো চন্দ্রযান-3 ভারতের সাফল্য, তুমি এটাকেই হেডিং করতে পারো। তারপরে কোথা থেকে তুমি প্রতিবেদনটা লিখছো সেই জায়গাটার নাম, তারিখ উল্লেখ করবে। তারপরে তুমি নিজের সংবাদদাতা এটা উল্লেখ করবে। তারপরে কতগুলো প্রশ্ন তোমার মধ্যে থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেই প্রতিবেদন হয়ে যাবে। সেটা হচ্ছে কি, কখন, কোথায়, কেমন ভাবে বা কিভাবে, এই বিষয়গুলো। চন্দ্রযান-3 এটা কি, এই চন্দ্রযান-3 ভারত কবে পাঠিয়েছিল, কেন পাঠিয়েছিল, পাঠানোর পরে কি হয়েছিল। অর্থাৎ একটা ঘটনা, যে ঘটনাটা ধরে আগে ঘটে গেছে সেইটাকে তুমি প্রতিবেদন করছো, অর্থাৎ খবরের কাগজে লেখার উপযোগী করে তুলছো। তো এই হলো প্রতিবেদন বিষয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো, যেগুলো 2025-এর যে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে। আমরা চলে যাবো এবার পরের বিষয়ে। তোমাদের মাধ্যমিক যে বাংলা পরীক্ষা হয় সেই বাংলা পরীক্ষার 11 নম্বর দাগের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন। সেই শেষ প্রশ্নে তোমাদেরকে একটি প্রবন্ধ রচনা করতে হয়, কম বেশি 400 শব্দে, যেটা তোমরা চলিত কথায় বা চালু যে কথা আছে রচনা, একটা রচনা তোমাদের লিখতে হয়। এটা অবশ্যই একটা সৃজনশীল বিষয়, সৃষ্টিশীল বিষয়, ক্রিয়েটিভ বিষয়। এই রচনাটা কিন্তু 4টে তোমাদের পরীক্ষায় থাকে। সেই 4টে থেকে তোমাকে যে কোনো একটির উত্তর লিখতে হয়, অর্থাৎ যে কোনো একটি বিষয়কে অবলম্বন করে কম বেশি 400 শব্দে প্রবন্ধ লিখতে হয়। তো এই প্রবন্ধ বিষয়ে একটা কথা বলবো, যে প্রবন্ধ বিষয়ের সিলেবাসও যদি যেহেতু মানে নির্দিষ্ট নেই, অর্থাৎ এইগুলোই সিলেবাসে আছে, এইগুলোই পড়বে, এরকম কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই। তবে মোটামুটি এটা বলাই যায় যে বিগত বছরগুলোতে কোনগুলো এসেছে, এই বছর কোনগুলো আসতে পারে, সেই প্রিভিয়াস ইয়ারের অভিজ্ঞতার নিরিখে কামিং যে এক্সামিনেশন 2025, সেই 25-এ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের কাছে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে বা তৈরি করে নিতে হবে, সেই বিষয়গুলো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। 1 নম্বর দেখো, বিজ্ঞান ও কুসংস্কার। প্রথমে একটা কথা বলে রাখা ভালো, যে বিজ্ঞান সম্পর্কিত একটা প্রবন্ধ রচনা প্রতি বছর থাকেই। তোমরা বিভিন্ন ইয়ারের যে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষায় কোশ্চেনগুলো উল্টে দেখবে, বিজ্ঞান সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু, একটা প্রবন্ধ কিন্তু থাকেই। তো এবছরের জন্য অর্থাৎ 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনা 1 নম্বর রচনা, যেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। 2 নম্বর দেখো, বাংলার উৎসব। 3 নম্বর, বিদ্যালয় গ্রন্থাগারের উপযোগিতা। গ্রন্থাগার মানে তোমরা হয়তো ইংরেজি টার্মটা ভালো বুঝো, লাইব্রেরি, সে বিদ্যালয় স্কুল লাইব্রেরির উপযোগিতা। 4 নম্বর দেখো, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। 5 নম্বর দেখো, সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা। 6 নম্বর দেখো, তোমার বিদ্যালয় জীবনের স্মরণীয় ঘটনা। 7 নম্বর দেখো, একটি গাছ অনেক প্রাণ। 8 নম্বর দেখো, গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন, একটা জ্বলন্ত সমস্যা, বর্তমান যুগের একটা জ্বলন্ত সমস্যা, বর্তমান বিশ্বের একটা জ্বলন্ত সমস্যা। যেভাবে পৃথিবীর যে গড় টেম্পারেচার, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তার ফলে যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তার একটা মূল কারণ কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। 9 নম্বর দেখো, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। 10 নম্বর দেখো, প্রাকৃতিক বিপর্যয়, সমস্যা ও তার প্রতিকার, অথবা সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়। এই প্রাকৃতিক বিপর্যয় মানে নিশ্চয়ই বুঝতে পারছো, বন্যা বা ঘূর্ণিঝড়, এই ধরনের যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয়, সেই প্রাকৃতিক বিপর্যয়, তার ফলে মানুষের জীবনে কি কি সমস্যা হয়, কি করলে তার প্রতিকার করতে পারবো, বা সাম্প্রতিক ঘটে যাওয়া একটা প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনাও তোমাদের এবার আসতে পারে। 11 নম্বর দেখো, তোমার দেখা একটি মেলা, সাধারণ মেলাও হতে পারে বা বই মেলাও হতে পারে। এবং 12 নম্বর অর্থাৎ শেষ, অর্থাৎ প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের জন্য শেষ যে টপিক, সেটা হচ্ছে তোমার প্রিয় দেশনায়ক। তো
এই যে তিনটে বিষয়, তিনটে দাগের প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করলাম। একটা হচ্ছে চলিত গদ্যে অনুবাদ, যার মান থাকে 4। 10-এর দাগে কি বললাম? কাল্পনিক সংলাপ অথবা প্রতিবেদন রচনা, যার মান থাকে 5। যে কোনো একটা তোমাদের অ্যান্সার করতে হয়। এবং 11-এর দাগে যেটা বললাম, প্রবন্ধ রচনা, কম বেশি 400 শব্দের মধ্যে একটি বিষয়কে অবলম্বন করে তোমাদের প্রবন্ধ রচনা করতে হয়। 4টি বিষয় থাকে, 4টি বিষয় থেকে তোমাকে একটা বিষয় চুজ করতে হয়। যদিও এই বিষয়গুলো তোমাকে নিজেকেই লিখতে হবে, তোমার নিজের সৃজনশীলতার উপরেই পরীক্ষকরা গুরুত্ব দেন, তথাপিও পরীক্ষার আগে যদি এই বিষয়গুলো নিয়ে তুমি একটু ভাবনা চিন্তা করো বা একটু প্রিপারেশন নাও, কিভাবে এই রচনাগুলো লিখলে 10-এ 10 বা কাছাকাছি নাম্বার পাওয়া যায় বা ফুল মার্কস পাওয়া যায়, সেই জায়গাটার জন্য একটু আগাম প্রিপারেশন কিন্তু প্রয়োজন আছে। তো এই প্রবন্ধগুলো মোটামুটি তোমরা করে রাখবে। তাতে আমি আশা করছি আগামী যে তোমাদের 2025-এর যে বাংলা পরীক্ষা, সেই পরীক্ষায় বাংলা ব্যাকরণের নির্মিতি অংশ থেকে যে টপিকগুলো তোমাদের করে রাখলে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি, সেই বিষয়গুলো আজকে তুলে ধরলাম। যদি তোমাদের এই সম্পর্কে, এই বিষয় সম্পর্কে কোনো কোয়ারিজ বা প্রশ্ন থাকে, তাহলে আমাদের চ্যানেলে আসবে এবং ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে দেখবে। যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট করবে এবং আশা করি সেই কমেন্টের তোমরা সদুত্তর পাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আগামীতে